আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব মিষ্টি আলুর চিপস। একদম মচমচা পারফেক্ট একটা মিষ্টি আলুর চিপস কী করে তৈরি করবেন চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি এখানে মিষ্টি আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এগুলোকে কেটে নিয়েছি চিপসের শেপে। চিপসগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি 20 মিনিটের জন্য। দেখেন চিপসগুলোকে ভিজিয়ে রাখার কারণে কীরকম একটা বাঁকা শেপ হয়ে গিয়েছে। এই শেপটা কিন্তু কোনো চিপস কাটারের না, পানিতে ভিজিয়ে রাখার কারণে এটি বাঁকা হয়ে গিয়েছে এবং সুন্দর একটা চিপসের শেপ এসেছে। আমি আরেকটু ভালো করে দেখাই কতটা পাতলা করে আমি চিপসগুলো কেটে নিয়েছি। এবার 20 মিনিট পরে চিপসগুলোকে পানি থেকে উঠিয়ে এগুলোকে ভালো করে ঝরা দিব যাতে পানি একদম ঝরে যায়। আপনারা চিপসের পানিগুলোকে তাড়াতাড়ি শুকানোর জন্য একটা কাপড়ের উপরে এগুলোকে বিছিয়ে রাখতে পারেন, আমি তা করছি না। এবার চিপসগুলোকে ভেজে নেওয়া যাক। একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু চিপসগুলো ডুবো তেলে ভাজতে হবে আমি এই জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে। তেল গরম হয়ে আসলে এই পর্যায়ে চিপস দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। চিপসগুলোকে ভাজার সময় চুলার আঁচ একদম মিডিয়াম রাখবেন, একদম বেশিও বাড়াতে যাবেন না, আবার একদম কমায়ও দিবেন না। চিপসগুলো ভাজার সময় দেখতে পাচ্ছেন চিপসের পাশ থেকে বাবল ক্রিয়েট হচ্ছে। ভাজতে ভাজতে যখন দেখবেন এটি কমে গিয়েছে তখন বুঝবেন চিপসগুলো একদম মচমচা করে ভাজা হয়ে গিয়েছে। এবার নাড়িয়ে চাড়িয়ে চিপসগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চিপসগুলো হালকা ব্রাউন হয়েছে এবং দেখা যাচ্ছে চিপসগুলো একদম মচমচা করে ভাজা হয়ে গিয়েছে, তাই আমি চিপসগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে আরেকটু কালার এনে তারপরে উঠাতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। এই পর্যায়ে আমি এবার মশলাগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে চিপসগুলো ভাজা হয়ে গেলে গরম গরমই চিপসের মধ্যে মশলাগুলো দিয়ে দিতে হবে, তাহলে গায়ে গায়ে ভালো করে লেগে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এই পর্যায়ে অন্যান্য মশলাও দিতে পারেন, যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। আবার কেউ চাইলে নুডলসের মশলা ব্যবহার করতে পারেন, আবার চাইলে চাট মশলা দিয়েও মাখিয়ে নিতে পারেন। এবার সবগুলো মশলা দিয়ে ভালো করে চিপসগুলোকে মাখিয়ে নিব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, যাতে করে সবগুলো চিপসের গায়ে ভালো করে সবগুলো মশলা লেগে যায়। এই তো মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের মিষ্টি আলুর চিপস তৈরি। মিষ্টি আলুর এই ইউনিক চিপসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দিবেন এবং আমি বলবো অবশ্যই এটি বাসায় তৈরি করে খাবেন। অসাধারণ স্বাদের একটা চিপস। আর আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।